দেখতে দেখতে মাম্মামের বার্থডে চলে এলো, কি মজা লাগছে। আর মাম্মামও ভীষণ এক্সাইটেড। মাম্মামের বার্থডের সময় না মাম্মাম ভীষণ খুশি হয়, আর আমাদেরও ভীষণ ভালো লাগে, যেহেতু একটা বাড়িতে অনুষ্ঠান হলে পারে না খুবই ভালো লাগে। আর আমরা তো কোনো না কোনো অনুষ্ঠান হতেই থাকে। কদিন আগে আমাদের অ্যানিভার্সারি ছিল, তখনও আমরা কিছু না কিছু করেছিলাম। তো যাই হোক, কেক ঠেক নিয়ে আগের দিন রাতেরবেলা চলে এসেছিলাম, তারপরে ভিডিওটা এসে কন্টিনিউ করতে পারিনি। তো পরদিনকার সকালবেলা দেখো আমি কাজ টাজ কমপ্লিট করে নিয়েছি। আর তো সবাইকে তো বলতেই ভুলে গেছে আমার ইন্ট্রোটা দিদি তোমাদের। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আই হোপ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো দেখো আমার এদিকে স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে তোমার দাদাভাই আজকে ছুটি নিয়েছিল ডিউটি, তো ও গেছিলো পুজো দিতে মন্দিরে। আর মাম্মার বার্থডের সময় না আমরা প্রত্যেক বছর মন্দিরে পুজো দিতে যাই, তো ও গেছিলো দিতে। তা আমাকে বললো তুমি এদিকটা সেরে না। তো আমি এদিকে স্নান করে পুজো টুজো দিয়ে নিলাম ভালো করে ঠাকুরকে, আর ঠাকুরের কাছে একটু প্রার্থনাও করে নিলাম। তো দেখো এদিকে তোমার দাদাভাই চলে এসেছে প্রসাদ নিয়ে, তা প্রসাদটাকে চলে গেলাম রান্নাঘরে। তারপর আমার মা এসেছিলো বেলার দিকে, তো মা বললো আমি এদিকে রান্নাটা করে দিচ্ছি। তো মা দেখো ফাইনালি সব রান্নাবান্না করে দিয়েছে। এদিকে মামাকে উঠিয়ে রেডি ফেডি করে দিয়েছি, স্নান করে ওকে বসিয়ে দিয়েছি। তো এবারে চলছে আশীর্বাদের পর্ব। তো এক এক করে সবাই আশীর্বাদ করছে, আর ও তো ভীষণ খুশি পাচ্ছে বসে বসে। আর আমি ওকে সুন্দর করে ডেকোরেশন করে ওকে সব সাজিয়ে দিয়েছি থালিটা। তো ওর এটা দেখে খুব ভালো লাগছে, বলতো মাম্মা খুব ভালো লাগছে আমার। তাই আমি বলছি ঠিক আছে। সাজানোটা কী বলো তো, নিজেদেরও একটা কোনো জিনিস যদি সুন্দর করে সাজিয়ে দেয় না, সেটা দেখেই মানুষের মন ভরে যায়। তো ও তো বাচ্চা, ওই জন্য এত সুন্দর করে ওকে আমি সাজিয়ে দিয়েছি না, ও ওইটা দেখে খুব ভালো লাগছে। তাই আমি বলছি ঠিক আছে বোন, এবারে তুমি কি আমি খাইয়ে দেবো? বললো কি না। তারপরে আমরাও খেতে বসে গেছি। তো চলো টাটা, ইভিনিং পার্টটা তোমাদের নেক্সট পার্টে দেখাচ্ছি মানে।